সামাজিক মাধ্যমগুলোতে বিচিত্র কন্টেন্ট বানিয়ে থাকেন অনেকেই। ভাইরাল হতে কিংবা দ্রুত খ্যাতির নেশায় এসব কন্টেন্ট ক্রিয়েটরদের অনেকেই নিয়ে থাকেন নানা ধরনের অদ্ভুত ও বিপজ্জনক পদক্ষেপ, যার ফলে কেবল সাময়িক ক্ষয়ক্ষতিই নয়, হতে পারে মৃত্যুও। তবে অনেকেই সৌভাগ্যক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচে যান, আর তাদেরই একজন হলেন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আলামিন। মজার ছলে আগুন নিয়ে শীতকালীন বিনোদনমূলক ভিডিও বানাতে চেয়েছিলেন তিনি, এমনকি নিয়েছিলেন যথাযথ প্রস্তুতিও। কিন্তু বিধি বাম, সামান্য মজার কন্টেন্ট বানাতে গিয়ে তিনি দগ্ধ হয়েছিলেন। এমনকি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালেও নেওয়া হয়েছিল। জানা গেছে তার শরীরের অধিকাংশ পুড়ে গেছে। তবে স্বস্তির বিষয় হলো এখন তিনি কিছুটা সুস্থ হয়েছেন। এমনকি তার দর্শকদের জন্যও দিয়েছেন জরুরি বার্তাও। আর সেই ভিডিও বার্তা এখন আলোচনায় রয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। সৌভাগ্যক্রমে বেঁচে ফিরলেও তার শরীরের অধিকাংশ দগ্ধ হয়ে যাওয়ায় এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন আলামিন। তবে জানা গেছে আগের তুলনায় তিনি বেশ ভালো আছেন, এমনকি চিকিৎসায়ও সাড়া দিচ্ছেন। তবে চিকিৎসকরা এখনও তাকে হাসপাতাল থেকে ছাড়তে রাজি নন। তাই হাসপাতালের বিছানায় বসেই এবার দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। ভিডিওতে দেখা গেছে গায়ে চাদর দিয়ে বসে আছেন তিনি, আর বিষণ্ণ কণ্ঠে জানিয়েছেন যে তার মতো যেন কেউ হেয়ালি করে মারাত্মক ঝুঁকির কাজ না করে বসে। আগুন নিয়ে মজার ছলে কোনো ভিডিও বানাতে তিনি ভক্তদের বা অন্যান্যদের নিষেধ করেছেন। এতগুলো প্রচেষ্টার পর আগুন নিয়ে সেই ভিডিও বানিয়ে তার ক্ষতি হওয়া এবং শারীরিক মানসিক যন্ত্রণা নিয়েও আক্ষেপ উঠে এসেছে এই ভিডিওটিতে। তবে ভিডিওতে তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আপনাদের দোয়ায় কিছুটা সুস্থ আছি, আপনারা আরও দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারি, ভালো ভালো কন্টেন্ট যেন বানাতে পারি। এমনকি তাকে ঘিরে কোনো ধরনের গুজব না ছড়াতে তিনি অনুরোধ জানিয়েছেন আরও একটি ভিডিওতে। তার এসব ভিডিও প্রকাশ হতেই অনেক নেটিজেনই তার জন্য দোয়া এবং তার আত্ম-উপলব্ধিকে সমর্থন জানিয়েছেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।